ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 4। তো এর আগে আরও 3টি ভিডিও করা আছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন বলছে অ্যাকশনের সবচেয়ে বাইরের আবরণটি কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, নিউরোলোমা। অপশন সি রাইট অ্যান্সার। কোশ্চেন 2, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করে? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, অশ্বঘোষ। কোশ্চেন 3, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশনে ইয়াংশি কিয়াং। কোশ্চেন 4 বলছে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? এখানে সঠিক উত্তর করবো অপশনে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর। কোশ্চেন 5 বলছে সাতবাহন বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, গৌতমী পুত্র সাতকর্ণী ছিল সাতবাহন বংশের শেষ সম্রাট। কোশ্চেন 6 বলছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ব্রিমস্টোন। কোশ্চেন 7 বলছে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, প্লেটো। কোশ্চেন 8 বলছে মেঘালয়ের রাজধানীর নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, শিলং। কোশ্চেন 9 বলছে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। কোশ্চেন 10 বলছে বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, চিকিৎসা ক্ষেত্রে বা বিধানচন্দ্র রায় পুরস্কার। এর আবিষ্কর্তা কে? এখানে স্প্লেন্টেড ভুল হয়েছে, এ আকার হয়ে গেছে, বয়জের হলে আকার হবে। তো ব্যারোমিটার কে আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, টরিসেলি। কোশ্চেন 12 বলছে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করে সেটি নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কাইজার ই হিন্দ, তিনি বর্জন করে। কোশ্চেন 13 বলছে কত সালে ভারতের সংবিধানে পঞ্চায়েতের রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 1992 সালে। তাহলে 1992 সালে কী হয়? পঞ্চায়েত রাজকে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়। কোশ্চেন 14 বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, মরু অঞ্চলে বাজাদা নামক ভূমিরূপটি দেখা যায়। কোশ্চেন 15 টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিল? এখানে সঠিক উত্তর করব অপশন সি, অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল টোডরমল। অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, বিপিন চন্দ্র পাল। কোশ্চেন 17 কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 42তম সংবিধান সংশোধনে যে কী করা হয়? মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। কোশ্চেন 18 বলছি নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিল? তখন সঠিক উত্তর হবে অপশন সি, অজাত শত্রু, তিনি কুনিক নামে পরিচিত ছিল। কোশ্চেন 19 বলছি একটি মানচিত্রে যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাত সম্মিলিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে আইসো রেইন। আইসো রেইন সঠিক উত্তর। কোশ্চেন 20 প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গোলমরিচ। তাহলে গোলমরিচ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 21 বলছে তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত ছিল? এখানে সঠিক উত্তর করব অপশন সি, মেরি কুরি। মেরি কুরি এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন 22 রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর করব অপশন সি, ভাদোদরা। ভাদোদরা এখানে রাইট অ্যান্সার। সঙ্গে গঙ্গার ডান দিকের অঞ্চলকে কি বলা হয়? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বারেন্দ। তাহলে বারেন্দ এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন 24 ভারতের রাঢ় বলা হয় কোন শহরকে? তাহলে এখানে রাইট অ্যান্সার করব অপশন বি, দুর্গাপুরকে বলা হয় ভারতের রাঢ় বা ভারতের রুট। কোশ্চেন 25 মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সিন্ধু। তাহলে মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সিন্ধু নদীর তীরে। কোশ্চেন 26 সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, পাটলিপুত্র। কোশ্চেন 27 কলকাতার নাম আলীনগর কে দিয়েছিলেন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সিরাজদৌল্লা।
কত রকমের পেশি থাকে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 3 রকমের পেশি থাকে। কোশ্চেন 29, মানবদেহের সবচেয়ে শক্ত বস্তু নিম্নোক্ত কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এনামেল। কোশ্চেন 30, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে বেশি লাভজনক হয়? তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ঋণ গ্রহীতাদের সব থেকে বেশি লাভ হয়। কোশ্চেন 31, রাশিয়ার পার্লামেন্টকে কী বলা হয়? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ডোমা। তাহলে রাশিয়ার পার্লামেন্টকে কী বলা হয়? ডোমা বলা হয়। কোশ্চেন 32, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশনে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। কোশ্চেন 33 বলছে, এটা কলি হয়ে গেছে, এটা হবে কালীবঙ্গ। বলছে কালীবঙ্গান কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশানে গুজরাট। এটা কলিবঙ্গান হয়েছে কিন্তু এটা কালীবঙ্গান হবে, স্পেলিংটা একটা মিস্টেক হয়ে গেছে। কোশ্চেন 34, এসসি ও এসটিদের কোনো সংরক্ষণ থাকে না নিম্নোক্ত কোন সভায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, রাজ্যসভাতে কিন্তু কোনো সংরক্ষণ থাকে না। এসসি এসটিদের রাজ্যসভাতে কোনো সংরক্ষণ থাকে না। কোশ্চেন 35 বলছে কোন রাজনীতিবিদ লিখেছেন দ্য কোয়ালিশন ইয়ার্স 1996 টু 2012? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, প্রণব মুখার্জি। কোশ্চেন 36 বলছে ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, চৈত্র মাস। তাহলে ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? চৈত্র মাস। কোশ্চেন 37, নিচের কোন ধরনের লৌহ আকরিক ভারতবর্ষে বেশি পরিমাণ, এটা প্রশ্নকার হয়েছে, এটা হবে পরিমাণ। বলছে নিচের কোন ধরনের লৌহ আকরিক ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত রয়েছে? এখানে সঠিক উত্তর করব অপশানে হেমাটাইট, হেমাটাইটটা সঠিক উত্তর। কোশ্চেন 38 বলছে নিচের কোন রাজ্যটিতে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গতে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, তো এখানে সঠিক উত্তর হলো অপশনে গুজরাট। লংগেস্ট কোস্ট লাইন রয়েছে কোথায়? গুজরাটে। কোশ্চেন 40, ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, একবারও না। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। কারণ তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তত বেশি আমি নিজেকে অনুপ্রাণিত করতে পারবো নতুন নতুন ভিডিও তৈরি করতে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে।